যাকাত যদি কেউ না দেয়, আল্লাহর এই ফরজ বিধান যদি কেউ পালন না করে, তাদের দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। দুনিয়াতেও তাদের সম্পদ নষ্ট হয়ে যাবে এবং এই সম্পদ কিয়ামতের ময়দানে তাদের জন্য আযাবের এক মাধ্যম হবে। তাদের কঠিন আযাবের সম্মুখীন হতে হবে এই সম্পদের কারণে, যাকাত প্রদান না করার কারণে। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কারুন যাকাত প্রদান করে নাই, এই জন্য কারুনের সমস্ত সম্পদগুলোকে আল্লাহ তাআলা মাটির নিচে দাবিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন বলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলে দিলেন, যাও কারুনের কাছে যাও, তার কাছে বলো, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি মানুষের প্রতি দয়া করো, মানুষের প্রতি মায়া করো, মানুষের উপর দান করো। কামা আহসানাল্লাহ, যেমন ভাবে আল্লাহ তাআলা তোমাকে দয়া করেছে, আল্লাহ তাআলা অনুগ্রহ করে তোমাকে সম্পদ দান করেছে, এই সম্পদ থেকে একটা অংশ তুমি গরিবদের নিকটে দাও। কিন্তু কারণ তা করে নাই, বরং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বিভিন্ন সময় বিভিন্নভাবে অপবাদ দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসম্মান করার জন্য চেষ্টা করছে। তখন আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, আমার হুকুম মানো নাই, আমার নবীর সাথে খারাপ ব্যবহার করছো, অসম্মান করার জন্য চেষ্টা করছো। আজ তোমার প্রতিদান আমি দুনিয়াতে দেখিয়ে দেব, তোমার দেখা দেখি দুনিয়ার মানুষ যেন শিক্ষা গ্রহণ করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কারুন তার সম্পদ সহ মাটির নিচে চলে যাইতেছে। যখন মাজা পর্যন্ত চলে গেছে, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, মূসা, আমার সম্পদ যা আছে সব সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেব, তবুও তুমি আমাকে বদদুয়া করো না, আমাকে হেফাজত করো, আল্লাহর কাছে দোয়া করো। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসে, হুকুম আসে যে না, আর কোনো সুযোগ নাই। কারুনের সমস্ত সম্পদ সহ সে এখন পর্যন্ত মাটির নিচে দাবতেছে। সম্পদ যদি যাকাত আদায় না করে, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় না করে, ওই সম্পদকে আল্লাহ তাআলা এভাবে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেবে। হয়তো আমরা বুঝতে পারবো না, এমনভাবে দিবেন সব শেষ হয়ে যাবে। তো আখিরাতেও শাস্তি আছে, আখিরাতেও কঠিন থেকে কঠিন শাস্তি আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যাদের কাছে স্বর্ণ আছে, রূপা আছে, অর্থ আছে, সম্পদ আছে, তারা গচ্ছিত করে রাখছে, কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করে নাই, আল্লাহর রাস্তায় ব্যয় করে নাই, গরিব দুঃখীদের মাঝে বিলায় নাই, তাদেরকে আপনি কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দান করেন। যন্ত্রণাদায়ক শাস্তি, শাস্তি একটা আছে এমনি শাস্তি, আর একটা আছে ভিতরে জ্বলে পড়ে যায়। হ্যাঁ, এমন শাস্তি হবে যেটা যন্ত্রণা দেবে, অল্প শাস্তি না, কঠিন শাস্তি হবে। কেমন শাস্তি হবে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তাদের এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন আগুনের আঙ্গার বানাই দিবেন, উত্তপ্ত আগুন হবে। আগুনের আংটাগুলোকে তাদের কপালে এইভাবে দাগ দেওয়া হবে। ওই সম্পদগুলোকে আগুন বানিয়ে, আগুনের আঙ্গার বানিয়ে, আংটা বানিয়ে তাদের কপালে দাগ দেওয়া হবে, পাজরে দাগ দেওয়া হবে, পিঠে দাগ দেওয়া হবে। এই পিঠে দাগ দেওয়ার কারণে, পাজরে আর কপালে দাগ দেওয়ার কারণে তারা চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে, কিন্তু কিয়ামত পর্যন্ত শাস্তি চলতেই থাকবে। কিয়ামত পর্যন্ত শাস্তি চলতেই থাকবে। আর বলবে যে তোমাদের এই সম্পদ আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম, তোমরা পার্সেন্ট হিসেবে কিছু বের করে দান না করে নিজেরা গচ্ছিত করে রাখছিলে, এখন বোঝো মজা কেমন লাগে, এখন বোঝো মজা কেমন লাগে। যেমন ভাবে আমরা অনেক সময় বাচ্চাদেরকে বলি, তোমাকে না এটা নিষেধ করলাম, তুমি করলাম না কেন, এটা নিষেধ করলাম, তুমি এখানে গেলে কেন, তো এখন বোঝো তোমার এই ক্ষতি হয়ে গেছে, এখন মজা বোঝো কেমন লাগে। হ্যাঁ, এখন ঠান্ডা লাগছে, এখন কষ্ট হইতেছে, বোঝো কেমন লাগে। তো আল্লাহ তাআলা উপহাস করে বলবেন, বোঝো এবার মজা কেমন লাগে। দুনিয়াতে তো নিষেধ করেছিলাম, দুনিয়াতে এই হুকুম আমি প্রদান করেছিলাম, আমার কথা মানো নাই, এখন বোঝো মজা কেমন লাগে।
তো এই বখিলদের সম্পর্কে, কৃপণদের সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। যারা কৃপণ আছে, বখিল আছে, তারা মনে করে আমরা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতেছি না, এটা আমাদের জন্য ভালো হইতেছে, আমাদের সম্পদ বাড়তেছে। আমি যদি লাখে 2,500 টাকা দিয়ে দিই, বেশি দান করি, তাহলে তো আমার কমে গেল, এটা তো আর যদি না দিই তাহলে তো আমার জন্য ভালো, এই টাকাটা আমার থেকে গেল, আমার আরো ব্যালেন্স বাড়লো। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রুল লাহুম। যারা বখিল আছে, যারা কৃপণ আছে, তারা মনে করতেছে আমরা কৃপণতা করার কারণে আমাদের সম্পদ থেকে যাইতেছে, এটা আমাদের জন্য ভালো। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন বাল হুয়া শাররুল লাহুম, না, এটা তোমার জন্য ভালো নয়, এটা তোমার জন্য কল্যাণকর নয়। বাল হুয়া শাররুল লাহুম, এটা তোমার জন্য অকল্যাণ, ক্ষতি, তোমার জন্য ক্ষতি, ক্ষতি, চরম ক্ষতি। দুনিয়াতেও ক্ষতি হবে, আখিরাতেও ক্ষতি হবে। দুনিয়াতেও আল্লাহ তাআলা সম্পদকে নষ্ট করে দিবেন, বিনষ্ট করে দিবেন, অপবিত্র করে দিবেন, সাথে সাথে আখিরাতেও ক্ষতি হবে তোমার। আখিরাতের শাস্তি আছে। আখিরাতের শাস্তির কথা, আরেকটা শাস্তির কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন বলেন, বাল হুয়া শাররুল লাহুম সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে বখিলদের ওই সম্পদকে তাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে। যারা বখিল, যারা কৃপণ, তাদের সম্পদকে গলায় পেঁচিয়ে দেওয়া হবে। এই আয়াতের সপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে সম্পদ দান করেছেন, আমি আপনি যে সম্পদের মালিক, এটা আল্লাহর দান, এটা আল্লাহর দেওয়া, আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য আছে। যাকে আল্লাহ তাআলা মাল দান করছেন কিন্তু ওই মাল থেকে পার্সেন্ট বের করে যাকাত প্রদান করে নাই, ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন, ওই সম্পদগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিষধর বিষাক্ত সাপে পরিণত করে দিবেন। তাদের ওই সম্পদগুলো বিষাক্ত সাপে পরিণত হয়ে যাবে এবং তাদের গলায় ওই সাপগুলোকে ঝুলিয়ে দিবেন। সাপগুলো তাদের গলায় ঝুলবে আর এইভাবে সবল মারবে মুখে, আর বলবে আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোমার সেই মাল, যেই মাল আল্লাহ তাআলা তোমাকে দিয়েছিল, যাকাত প্রদান করো নাই, গরিবদের মাঝে বিলাও নাই, তোমার সেই মাল, তোমার সেই সম্পদ, তোমার সেই স্বর্ণ, তোমার সেই রূপা। আজকে বুঝতে থাকো, কিয়ামত পর্যন্ত সারা জীবন এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের যাদের সম্পদ আছে, আমরা হিসাব করে যাকাত প্রদান করব।